মাছ মাছ বাঙালির একটি অত্যন্ত জনপ্রিয় এবং সুস্বাদু খাবার। আমরা বিভিন্নভাবে মাছের রকমারি রান্না করে থাকি। নমস্কার, আমি শাওন পাকশালায় সকলকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়ে আজকের মাছের এই চটজলদি এবং সুস্বাদু একটা রেসিপি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার রান্নার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো কালো জিরা রসুন দিয়ে কাতল মাছ। সেজন্য আমি কাতল মাছগুলোকে গাদা পেটি লেজা নিয়ে নিয়ে লবণ হলুদ একটু লঙ্কা বাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছি 15-20 মিনিট হলো। আপনারা আপনাদের পছন্দ মতো মাছের পিস নিতেই পারেন। আর নিয়েছি দুটো আলু, নিয়েছি লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি কালো জিরে আর সাদা জিরে, রসুন, কাঁচা লঙ্কা আর দুটো ছোট বড় পেঁয়াজ নিয়েছি। আমি পেঁয়াজটাকে এখন কুচি কুচি করে কেটে নেব। আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এখন আমি এই কালো জিরা সাদা জিরেটা একটু ড্রাই রোস্ট করে নেব, তাহলে গুঁড়ো করতে সুবিধা হবে। কালো জিরা সাদা জিরাটা ড্রাই রোস্ট করে নামিয়ে নিয়েছি। এখন আমি রসুন আর কাঁচা লঙ্কাটা একটু ড্রাই রোস্ট করে নেব, তাহলে বাটতে সুবিধা হবে। রসুন আর কাঁচা লঙ্কাটা একদম মিহি পেস্ট করব না, একটু ছেঁচার মতো করে নেব। আমার হামানদিস্তা নেই, তাই শিলনোড়াতেই আমি আধা বাটা করে নেব। রসুন আর লঙ্কাটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এখন আমি কালো জিরা সাদা জিরেটা শিলে বেটে নেব। এই কালো জিরে সাদা জিরেটা এখন আমি গুঁড়ো করে নেব নোড়াতে। আমি সরষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর এদিকে মাছটা তো লবণ হলুদ সরষের তেল আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি ম্যারিনেট করা মাছগুলো ভেজে নেব। মাছটা আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এটা খুব জলদি হয়ে যায়, বেশি উপকরণ লাগে না। আমি তো ঘরে থাকা উপকরণ দিয়ে সমস্ত রান্নার ভিডিওগুলো করার চেষ্টা করি, সেই জন্য সেই বেশি উপকরণ লাগে না। এটা খেতেও খুব টেস্টি হয়। এখন ওই মাছ ভাজা তেল বেঁচে গেছে, ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দেবো টুকরো করে ধুয়ে রাখা আলু, লম্বা লম্বা কাটা আলুগুলো। পেঁয়াজ আর আলুটা এখন আমি কিছুক্ষণ ভাজতে থাকবো, আলুটা লাল লাল হওয়া অবধি। আলু আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিচ্ছি হলুদ গুঁড়ো। আপনারা চাইলে এর মধ্যে একটু টমেটো কুচি দিতে পারেন, আমার কাছে টমেটো ছিল না, তাই জন্য আমি টমেটো কুচিটা দিতে পারলাম না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটা রসুন আর কাঁচা লঙ্কা। আপনাদের হামানদিস্তা থাকলে হামানদিস্তার মধ্যে থেতো করে দিতে পারে। এগুলো দিয়ে আমি এখন ভালো মতো করে কষে নেব। আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে আমি এগুলো আলু আর মশলার সাথে ভালো মতো করে কষে নিচ্ছি। আমরা তো সবসময় বেশিরভাগ সময় রিচ খাই, সবসময় তো রিচ খেতে ভালো লাগে না, সেই জন্য একটু এই রসুন আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর কালো জিরা বাটাটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। এই জন্য আমি একটা পাতলা ঝোল করে আপনাদের সাথে শেয়ার করার দেখানোর চেষ্টা করলাম। এটা খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে ঝোলও রাখতে পারেন, আবার মাখা মাখাও করতে পারেন। দেখতে যদিও রঙটা কালো কালো হয়, যেহেতু কালো জিরা বাটাটা দিচ্ছি, কিন্তু খেতে অসাধারণ লাগে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আঁচটাকে লো টু মিডিয়ামে দিয়ে আমি এই আলুটা সেদ্ধ হওয়া অবধি ওয়েট করব। আমি ঢাকনাটা দিয়ে দেব 3-4 মিনিটের জন্য। আঁচটাকে লো টু মিডিয়ামে দিয়ে আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম ঢাকনা দিয়ে 3 মিনিটের জন্য। আমি 3 মিনিট পর ফিরে আসলাম, গ্রেভিটা ভালো মতো ফুটে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এখন দিয়ে দেব কালো জিরা সাদা জিরে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখা এটা মশলাটা দিয়ে দেব।
দিয়ে আবার লো টু মিডিয়ামে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দেব। বেশি রাখবো না, সেজন্য ঢাকা দিয়ে দেব। আলুটাও সেদ্ধ হওয়ার জন্য আর গ্রেভিটাও যাতে অনেকটা কমে যায়, এর জন্য আমি ঢাকনাটা দিয়ে লো টু মিডিয়ামে দিয়ে আমি 5 মিনিটের জন্য চলে যাব। আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে চলে গেছিলাম, যাতে আলুটাও ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর গ্রেভিটাও একটু কমে আসে। এখন আমি 5 মিনিট পর ফিরে এসেছি, এসে আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আপনারা যেমন এটা রুই মাছ দিয়েও করতে পারেন, আবার কাতল মাছ দিয়েও করতে পারেন। আপনাদের পছন্দ মতো মাছ নিয়ে পছন্দ মতো পিস করে রান্নাটা করতে পারেন। রান্নাটা খুব চটজলদি হয়ে যায়। হাতে যদি 10 মিনিট থাকে তাহলে এটা আপনারা অনায়াসেই করে খেতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। আমি এরকম অল্প একটু গ্রেভি রাখলাম, আপনারা এটা চাইলে আর একটু শুকিয়েও নিতে পারেন, আবার আর একটু পাতলা ঝোলও করতে পারেন। এটা খেতে অসাধারণ লাগে, গরম ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে। আপনারা বাড়িতে করে খাবেন, খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।